কৃষ্ণ যখন কারাগারে জন্ম নেয় নাই, কারাগারটা অন্ধকার ছিল, কিন্তু কৃষ্ণ যখন জন্ম নিল কারাগারটা আলোকিত হয়ে গেল। এই যারা যারা বসে আজকে কীর্তন শুনছেন না, সবাই জেনে নিন আপনাদের সবার কাছে একটা করে কারাগার আছে। প্রশ্ন করবেন, প্রদীপবাবু কারাগারটা কোথায়? যতজন এখানে এসছেন প্রত্যেকের কারাগার আছে। কারাগার মানে জেলখানা। কোথায়? আমাদের হৃদয়টা কারাগার। যিনি কৃষ্ণ কথা হরিকথা শোনেন তার এই হৃদয় কারাগার চিরকাল আলোকিত হয়ে যায়, আর যিনি কৃষ্ণ কথা হরিকথা শোনেন না তার চিরকাল এই জায়গাটা অন্ধকার হয়ে যায়। তাই প্রত্যেকটি সনাতন ধর্মের মানুষের কাছে প্রদীপ পালের নিবেদন রইল, হরিনাম শুনুন, ভগবানের নাম করুন, জীবনে উন্নতি করবেন। ভগবানকে ধরবেন তো ভগবান আপনাকে ধরবে, আর ভগবানকে ছাড়বেন তো ভগবান আপনাকে ছাড়বে। তবে জেনে রাখুন মায়েরা, মেলা যখন হয়, বাচ্চা ছেলে মেলা দেখতে যায় বাবার সঙ্গে, বাবা আঙ্গুল ধরে মেলাতে ঢুকিয়ে দেয়। ছেলের মেলা দেখা শেষ হলে আবার বাবাকে স্মরণ করে, বাবা আবার আঙ্গুল ধরে বাড়ি নিয়ে আসে। ভগবান কি করেছেন? এই সংসার মেলাতে আমাদেরকে আঙ্গুল ধরে পৌঁছে দিয়েছেন। এখানে আমরা সংসার মেলাতে এখন মেতে আছি, কিন্তু এই সংসার মেলাতে থাকতে থাকতে যিনি ভগবান রূপ পিতাকে একটু স্মরণ করতে পারবেন, শেষ সময়ে দেখবেন ভগবান আঙুল ধরে নিতাই গৌর হরি বল বলে আপনাদের ওইখানে আবার নিয়ে